নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে মৌমিতার হেসেল চ্যানেলে। আজকে যেটা আমি করে দেখাচ্ছি এটা একটা ডেজার্টের আইটেম, আর এটা খেতে খুব ভালো লাগে আর একদম মিনিমাম ইনগ্রিডিয়েন্টসে হয়ে যায়। মেন হচ্ছে এটাই, বিটের হালুয়া। তা কী কী লাগবে দেখে নেওয়া যাক। গ্রেট করে রাখা বিট আছে এখানে, আমি গ্রেট করে যে দেখতে পাচ্ছেন রেখেছি। এখানে আছে চিনি, এখানে আমি দুধ 750 দুধকে আমি এখানে ঘন করে জাল দিয়ে 1 বাটি করে রেখেছি। এই মানে কতটা হয়েছে তো আর বলতে পারবো না। এখানে আছে ঘি, এখানে আছে ফ্রেশ ক্রিম, এখানে আছে কিশমিশ, কাজু আর ছোটো এলাচ। এই লাগবে, এই সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস। তো প্রথমে কি করব, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি ঘিটা। এবার ঘিটাকে কি একটু গরম হতে দিতে হবে। ঘিটা ভালো করে গরম হয়ে গেলে গিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ছোটো এলাচটা, যেটা আমি থেতো করে রেখে দিয়েছিলাম। এলাচের গন্ধটা সুন্দর হয়, সেই জন্য আমি এলাচটা থেতো করে রেখে দিয়েছি। এলাচটা একটু ভাজা হলে, মানে ঘি আর এলাচের একটা সুন্দর স্মেল বেরোয় আর কি ভাজা হলে, সেই গন্ধটা বেরোলেই আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাজু আর কিশমিশটা। আমি কাজু আর কিশমিশটাও ঘিতে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে নাই ভাজতে পারেন, কিন্তু আমার ঘিয়ে ভাজা কাজুর ফ্লেভারটা ভালো লাগে, সেই জন্য আমি ঘিয়ে ভাজছি। এটা কেউ চাইলে এইভাবে নাও করতে পারেন, পরেও দিয়ে দিতে পারেন, তাহলে ঘি কম দিলেও আরও হবে। যে কাজু আর কিশমিশটা ভাজা হয়ে গেল গিয়ে, মানে ভালো করে ভেজে নিতে হবে। যে দেখতে পাচ্ছেন অনেকটাই লাল লাল হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গ্রেট করে রাখা বিটটা। এবার বিটটা দিয়েও কিন্তু একটু ভাজতে হবে। বিটটা দিয়ে আপনাকে একটু ভেজে নিতে হবে আপনাদের, যাতে ভালো করে মানে বিটের একটা গন্ধ থাকে সেটা চলে যায় ঘিয়ের সাথে, সেই জন্য ভালো করে ভেজে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই ভালো করে ভেজে নিলে দেখতে পাবেন এই যে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এইটার মানে হচ্ছে বিটটা কিন্তু পুরো ভাজা হয়ে গেছে গিয়ে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনিটা দিয়ে দেবো। চিনিটা দিয়ে ভালো করে আবার একটু সময় ধরে এটাকে নাড়াচাড়া করতে হবে, মানে চিনিটা যেন পুরো গলে যায় গিয়ে। চিনিটা পুরো গলে গিয়ে বিটের সাথে কিন্তু আবার বিটের কালারটা চেঞ্জ হয়ে যাবে গিয়ে, মানে একটু আগে যে কালারটা দেখতে পেলেন সেই কালারটা আবার চেঞ্জ হয়ে যাবে গিয়ে। এই জন্য ভালো করে চিনিটাকে আর কি নাড়াচাড়ার কিছুই নেই, জাস্ট মিশিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে গলতে দিতে হবে। পুরো চিনিটা এই যে দেখতে পাচ্ছেন গলে গেছে গিয়ে, একদম মিশে গেছে। বিটের কালারটাও দেখতে পাচ্ছেন আবার চেঞ্জ হয়ে গেছে গিয়ে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ঘন করে রাখা যে দুধটা আছে, সেই দুধটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এটাকে কিছুক্ষণ মানে দুধটা এমনি ঘন করা, বেশি সময় লাগবে না, জাস্ট একটু ফুটতে দিতে হবে, ভালো করে টানাতে হবে আর কি। এই যে দেখতে পাচ্ছেন বিট কিন্তু হয়ে গেছে গিয়ে একদম, মানে চিনিও গলে গেছে, বিট পুরো ভাজা ভাজা হয়ে চিনির সাথে মিশে কালারটাও দেখতে পাচ্ছেন। এইবার দিয়ে দিলাম দুধ। এবারের কালারটা জাস্ট দেখুন আপনারা, মানে কি সুন্দর লাগছে দেখতে কালারটা। কালারটা দেখেই কিন্তু মানে খেতে ইচ্ছে করছে আর কি, এত সুন্দর কালারটা এসেছে। কালারটা দেখতে পাচ্ছেন তো, এই কালারটা দেখেই কিন্তু মনটা ভরে গেল গিয়ে একদম। তা দেখতেই পাচ্ছেন এইভাবে এখন ফুটতে দিতে হবে, একটু সময় ভালো করে মিশিয়ে নিতে হবে, ফুটিয়ে নিতে হবে, আর কিছুই না। সো এই যে দেখতে পাচ্ছেন ভালোভাবে ফুটে গেছে। কালারটা শুধু আপনারা দেখুন কি ভালো লাগছে এই কালারটা। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো ফ্রেশ ক্রিমটা। ফ্রেশ ক্রিমটা দিয়ে আর কিছুক্ষণ 2-3 মিনিট রেখে এটাকে নামিয়ে দেবো, সার্ভিং বলে সার্ভ করে দেবো। ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরেও কালারটা দেখুন, মানে জাস্ট কালারটা দেখেই কিন্তু মন ভরে যাচ্ছে, মানে খেতে ইচ্ছে করছে আর কি, এত সুন্দর কালারটা এসেছে। এইরকম একটা ডেজার্ট যদি শেষ পাতে হয় তাহলে কিন্তু বাড়ির সবার আর কি মন ভরে যাবে গিয়ে, এত সুন্দর একটা কালারফুল ডেজার্ট পেলে। বাইরে থেকে কিনে এনে তো আমরা সবসময় মিষ্টি খাই, তো এইরকমভাবে যদি একটা বাড়িতে হালুয়া বানিয়ে নেওয়া যায়, আমরা তো অনেক রকম সুজির হালুয়া অনেক কিছুই বানাই। দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো রেডি। এবার এটা জাস্ট সার্ভিং বলে সার্ভ করে দেবো আমি এখন। তা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, প্লিজ প্লিজ কমেন্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটা। ভালো লাগলে শেয়ারও করবেন। অনেক অনেক ধন্যবাদ, আপনারা আমার পাশে থাকবেন। এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে। আবারও বলছি, কালারটা শুধু দেখুন, কালারটা দেখেই মনে হচ্ছে খেয়ে নিই আর কি, এত সুন্দর হয়েছে দেখতে। অনেক অনেক ধন্যবাদ।